হ্যালো সুইটহার্টস, ওয়েলকাম টু মাই খিচুড়ি ব্লগ। তো যাবো একটু কলেজে আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে, কিন্তু আরেকজনের তো আসার নামই নেই। কখন থেকে দাঁড়িয়ে আছি। ও না, সরি, বসে আছি বাবার বাইকের উপর। আসুক আজকে, কথাই বলবো না, এত রাগ দেখাবো। উফ, অবশেষে ম্যাডাম এসে পৌঁছালেন। আর এই যে আমি রাগ দেখাচ্ছি, মানে আমার একটা দাঁতও আর ভিতরে থাকছে না। তো কলেজে পৌঁছে এদেরকে যেতে দেখে আমরা ভাবছিলাম যে হয়তো লাইন হয়ে গেছে অনেক, তাও আমার হাসি থামছে না। তারপর গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে কলেজের মধ্যে ঢুকলাম। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম 11টা থেকে ছিল, তো আমরা 11টার সময় এসেই পৌঁছেছি, কিন্তু তাও কলেজটা কেমন ফাঁকা ফাঁকা। তো দোতলায় উঠে দেখলাম কিছু পোলাপান আছে উপরে। তো আমরা ভাবছিলাম যে আর সবাই কি শীতে জমে গেল। তো আমি এখানে দাঁড়িয়ে কলেজের ভিউটা দেখছিলাম, আর ডার্লিং উপর থেকে ওদের হ্যান্ড রাইটিং দেখছিল আর বলছিল ওদের হ্যান্ড রাইটিংটা খুব ভালো। বাপরে, তো চোখ এখান থেকে ওখানে গেল কি করে। তো এখন বাজে 12টা, কিন্তু এখনো কারোর কোনো খবর নেই। অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার তো কোনো নামই নেই। তো আমি ভাবছিলাম আমি কি ভোর 9:30টার সময় ওটা ভুল করলাম। তারপর ভাবলাম ওখানে দাঁড়িয়ে আর হাওয়া খেয়ে কোনো লাভ নেই, 3তলায় যাই, ওখানে রিপোর্টিংটা করে আসি আর দেখে আসি ওখানে আর কি খবর চলছে। আর এই ম্যাডাম যে এইটা নিয়ে কি করার চেষ্টা করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তো যাই দেখি কি হয়। নিচে নেমে দেখি যে এবার লাইনও হয়ে গেছে আর ভিড়ও হয়ে গেছে, আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মোয়া খাচ্ছি। আচ্ছা, সব অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে, 1:30টা মতো বাজে, একদমই খিদে পাইনি, তাই কিছু খেতে যাবো এবার। বাইরে এসেই আমাদের ছুটকি সুন্দরীর সাথে দেখা হয়ে গেল, ওরা এখন যাচ্ছে। হ্যাঁ আপনি ভিডিও করছো? তো অনেক আড্ডা দেওয়া, পিক তোলা ও সুখ দুঃখের গল্প করার পর এবার বাড়ি যাওয়ার পালা, আর আমাদের কথাই শেষ হয় না। তারপর ওখান থেকে বেরিয়ে দুজন কি খাবো করে গেলাম বিরিয়ানি খেতে। খেয়ে দিয়ে আসলাম ট্রেন্সে। তো ভিতরে ঢুকেই দেখলাম ফার্স্টেই 50% সেল চলছে, কিন্তু আমার ওখানে কিছুই পছন্দ হচ্ছে না। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে আর পছন্দ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না। তারপরে দেখলাম ওখানে একটা মিরর, তাই একটু দাঁত বার করে পোজও দিয়ে নিলাম। তো এখানে পোজ দিতে দিতে ওখানে আবার ডার্লিং এর ডাক আসলো, ওইদিকে হয়তো ও কিছু পেয়েছে, কিন্তু আমি ওকে কি করে বলি যে আমার ওই দিকের জামাগুলো না, আমার এই দিকের বেবি ড্রেস গুলো ভালো লাগছে। কত জামা কি সুন্দর লাগছে, কিন্তু আমার একটাও হবে না। সব বেবি ড্রেস গুলো কি সুন্দর। তো ডার্লিং একটা টপ পেয়েছে, সেটাই এবার ও ট্রাই করবে। তো এই পিঙ্ক টপটা ডার্লিং এর খুব পছন্দ হয়েছে। আমার পিঙ্ক সেরকম একটা খুব ভালো লাগে না, কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। তারপর ও একটু টপটা ট্রাই করে দেখলো, আর আমারও একটু ভালো লাগছিল, কিন্তু নেভি ব্লু হলে আরো ভালো লাগতো। তো আমাকে বারবার বলছিল টপটা একটু ট্রাই করে দেখার জন্য, তো আমিও ভাবলাম যে একটু ট্রাই করাই যায়। তো এমন ট্রাই করলাম যে পিছনের ব্যাগটাও খুলতে ভুলে গেছি আমি। তো এখানের কাজ মিটলো অবশেষে, এবার বার হবো। তারপর দুজন মিলে আগের দিনের সেই জাগুলির কেক শপটাই গেলাম। তারপরও আবার আমার মাথার উপরে চাপিয়ে দিল যে কি খাবি বল, আজকেও তোকেই বলতে হবে। তো ফাঁকতালে ফেসটা দেখে মনে হলো যে রাঁচির পাগল লাগছে, তাই একটু চুলটাও ঠিক করে নিলাম। আচ্ছা, আজকে নিলাম আমি ম্যাঙ্গো পেস্ট্রি। তারপর ওখানে দাঁড়িয়ে খাওয়ার পর বাড়ির জন্য কিছু প্যাক করে নিলাম। কলেজে যাওয়া ছাড়া আমাদের আর দেখাই হয় না, আর কলেজে যাওয়ার ভিডিও শুটের ডেট ছাড়া আমার আর বাইরে বার হওয়া হয় না, তাই একটু ওর সাথে ঘুরে নিই যেদিনই বার হই। তো সুইটহার্টস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন খিচুড়ি ব্লগে। ম্যাডাম আমাকে দিয়ে চলে গেল, এবার আমিও বাবার সাথে চলে যাব। বি সেফ, বি হ্যাপি, টাটা।